গত বছর লাস্টে আমরা যে সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম সেখানে যারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিম ইতিমধ্যে তারা আমেরিকার একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে 3rd পজিশন লাভ করেছে। আলহামদুলিল্লাহ এইভাবে করে আমরা বিভিন্ন মাধ্যমে সমাজের যারা ক্রিম পার্সন রয়েছে, সমাজে যারা প্রতিভাবান রয়েছে, আমরা কিছুদিন আগে ফিউচার সায়েন্টিস্ট মিট আপ করেছিলাম। আমরা বাংলাদেশ থেকে বাছাই করে যারা ভবিষ্যতে সায়েন্টিস্ট হতে চায় তাদের সাথে কমিউনিকেশন করেছে এবং তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। ছাত্র শিবিরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠান বলছি এই অর্থে, এখানে তুমি একটা ক্লাসের মতো স্তর পাবা। আমাদের শুরুতে সমর্থক, এরপরে কর্মী, এরপর সাথী, এরপরে সদস্য। আবার এই প্রত্যেকটা স্তরের জন্য একটা সিলেবাস কাঠামো রয়েছে। যখন তুমি কর্মী হওয়ার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, বইবস্তু পড়তে হবে, একটা চমৎকার লাইফস্টাইল লিড তোমাকে করতে হবে, নিজের ভিতরে কিছু গুণাবলী তৈরি করতে হবে। আবার যখন তুমি সাথী হওয়ার জন্য সেখানে তোমাকে আরেকটু উন্নতর স্তরে গিয়ে সিলেবাসটা আরেকটু ব্রড হবে। অর্থাৎ আমরা যেভাবে করে একটা প্রতিষ্ঠানে ক্লাস 1, ক্লাস 2, এসএসসি, ইন্টারমিডিয়েট এভাবে উত্তীর্ণ হয়, ঠিক সেম ওয়েতে আমাদের জন্য সিলেবাসের এই ব্যবস্থাপনা রয়েছে। এই সিলেবাসে তুমি পাবা সেখানে তোমার জন্য কোরআনের জ্ঞান রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে, সিরাতের জ্ঞান রয়েছে, জীবনাদর্শনের জ্ঞান রয়েছে, বিভিন্ন মতবাদ সম্পর্কে জানার জ্ঞান রয়েছে, বাংলাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি সম্পর্কে জানার জ্ঞান তোমার জন্য সেখানে রয়েছে, কালচার সাহিত্য সম্পর্কে জানার জ্ঞান সেখানে রয়েছে। এভাবে করে একজন শিক্ষার্থীর এই সমাজে নিজেদেরকে যোগ্য দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য, জ্ঞানের জায়গায় নিজেকে শ্রেষ্ঠত্ব হিসেবে তৈরি করার জন্য যে প্যাকেজ প্রোগ্রাম ছাত্র শিবিরের এই সিলেবাস পদ্ধতির মধ্যে সেখানে তুমি সেটা পাবা। তুমি আমাদের একটা রিপোর্ট পাবা, যারা হয়তো দেখেছো একটা রিপোর্ট বই অথবা মাসিক একটা ফরম্যাট থাকে, সেখানে একজন শিক্ষার্থী কীভাবে একটা ব্যালেন্স লাইফ লিড করতে হয় এই লেসনগুলো তুমি ছাত্র শিবিরের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে পাবা। সেখানে তুমি দেখবা যে কোরআন পড়তে হবে, আমাকে হাদিস পড়তে হবে, আমাকে সাহিত্য পড়তে হবে, আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, আমার একাডেমিকের জন্য পাঠ্যপুস্তক অধ্যয়নের জন্য সেখানে নির্দিষ্ট কলাম রয়েছে এবং সেটা প্রত্যেক দিন লিখা এবং পরবর্তীতে সেটা পর্যালোচনা করা। তুমি পত্রপত্রিকা পড়বা, এই সমাজ সম্পর্কে জানবা, এরপরে তুমি শরীর চর্চা করবা, নিজেকে শারীরিকভাবে ফিট রাখবা। এই সব কিছুর মধ্য দিয়ে আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা এবং নিজেকে নিয়মিত এই পর্যালোচনার মধ্য দিয়ে তুমি ডেভেলপ করবা। এই টোটাল কার্যক্রমগুলো ছাত্র শিবিরের মধ্যে আমরা করতে পারি। এরপরে হচ্ছে আমাদের মোটিভেশনাল অনেকগুলো আয়োজন থাকে, যেমন আজকে এখানে তোমাদের জন্য নবীনবরণ, ক্যারিয়ার গাইডলাইন, এরকম হাজারো আয়োজন আমাদের টোটাল কার্যক্রমের মধ্যে তুমি খুঁজে পাবা। আমাদের প্রশিক্ষণমূলক কার্যক্রম রয়েছে, তোমাকে বিভিন্ন মাধ্যম দিয়ে ট্রেনিংয়ের মধ্য দিয়ে একাডেমিক পজিশন থেকে এবং মোরাল পজিশন থেকে তোমাকে ট্রেনিংয়ের মধ্য দিয়ে গড়ে তোলা হবে। আমাদের এখানে তুমি পাঠচক্র পাবা, যেটা তোমার জ্ঞান সমৃদ্ধির জন্য অনেক বেশি উপকারে আসবে। আলোচনা চক্র পাবা, তুমি এখানে সামষ্টিক পাঠ পাবা, সিম্পোজিয়াম, সেমিনার, নানান আয়োজন তুমি পাবা। ছাত্র শিবিরের কেন্দ্রের টোটাল 34টি বিভাগ রয়েছে। এই 34টি বিভাগ বিভিন্ন সাইড নিয়ে একজন শিক্ষার্থীর জন্য, এই সমাজের জন্য কিভাবে করে তাকে তৈরি করবে সে সবগুলো আয়োজন সেখানে আমরা রাখি। তুমি যদি সাহিত্য নিয়ে তোমার প্রতিভা থাকে তাহলে তুমি আমাদের সাহিত্য বিভাগের মধ্য দিয়ে নিজের সাহিত্য চর্চা এবং সাহিত্যের প্রতিভাকে বিকাশ করতে পারো। আমাদের এখানে গবেষণা বিভাগ রয়েছে, যারা গবেষক হতে চাও সেখানে আমাদের গবেষণা বিভাগের মধ্য দিয়ে নানান আয়োজন আমরা করে থাকি। এরপরে তুমি যদি বিজ্ঞান মনস্ক হও, বিজ্ঞানের দিকে তোমার ঝোঁক প্রবণতা থাকে, তাহলে তুমি আমাদের বিজ্ঞান বিভাগে যুক্ত হতে পারো। যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাও, আমাদের আন্তর্জাতিক বিভাগ এবং HRM বিভাগ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তোমাকে যাবতীয় গাইডলাইন এবং লজিস্টিক সাপোর্ট, পাশাপাশি তোমাকে সেখানে যাওয়া পর্যন্ত যে সহযোগিতা প্রয়োজন, এই কাজগুলো ছাত্র শিবির মূলত আমরা করে থাকি। আমরা বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করি শিক্ষার্থীদের ভিতরে বইয়ের পড়া এবং অধ্যয়নকে আরও বেশি শানিত করার জন্য। বই পাঠ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, এরপরে হচ্ছে আমরা বিতর্ক কর্মশালার আয়োজন করে থাকি, সাহিত্য আড্ডার আয়োজন করে থাকি, সায়েন্স ফেস্টের আয়োজন করে থাকি। একটা মজার বিষয় হলো, গত বছর লাস্টে আমরা যে সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম সেখানে যারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিম ইতিমধ্যে তারা আমেরিকার একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে 3rd পজিশন লাভ করেছে। আলহামদুলিল্লাহ এইভাবে করে আমরা বিভিন্ন মাধ্যমে সমাজের যারা ক্রিম পার্সন রয়েছে, সমাজে যারা প্রতিভাবান রয়েছে, আমরা কিছুদিন আগে ফিউচার সায়েন্টিস্ট মিট আপ করেছিলাম। আমরা বাংলাদেশ থেকে বাছাই করে যারা ভবিষ্যতে সায়েন্টিস্ট হতে চায় তাদের সাথে কমিউনিকেশন করেছে এবং তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, আমাদের কাছে তাদের প্রত্যাশা কি, এই মত বিনিময়, এই মিট আপ প্রোগ্রামগুলো আমরা নিয়মিত করে থাকি। এজন্য আমরা সামগ্রিকভাবে বলতে পারি একজন শিক্ষার্থীকে তার একাডেমিক জায়গা থেকে এবং তার মোরাল জায়গা থেকে পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য যাবতীয় যত আয়োজন ছাত্র শিবির সেটা করে থাকে। আমাদের ছাত্র কল্যাণের পার্ট রয়েছে, আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্ন বৃত্তি পরীক্ষার মধ্য দিয়ে বৃত্তি দিয়ে থাকি, রক্তদান কর্মসূচি আমরা পালন করে থাকি।
আমরা বৃক্ষরোপণ পালন করে থাকি, যাতে সমাজে এবং আমাদের বাংলাদেশে গ্রিন হাউস যে এফেক্ট রয়েছে, যেটার কারণে যে ইম্প্যাক্টটা আমাদের সমাজে তৈরি হয়, বাংলাদেশে তৈরি হয়, সেটা থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে একটি গ্রিন মুভমেন্ট আমরা পরিচালনা করে থাকি। তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবা, তোমাদের জন্য যাবতীয় কোচিং, এরপরে আমাদের ভর্তি সহায়তা, সব ক্ষেত্রে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানে ইচ্ছা থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি থেকে শুরু করে ভর্তি হওয়া পর্যন্ত সকল ধরনের সহযোগিতা আমরা করে থাকি। ছাত্র শিবিরের ব্রিজিং প্রজেক্ট নামে একটি প্রজেক্ট আছে। তোমরা যারা এখন এসএসসি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছো, তোমরা যারা বুয়েটে চান্স পেতে চাও, বুয়েটে যদি আমাদের কেউ থাকে, আমরা তাদের সাথে তোমাদেরকে কানেক্ট করিয়ে দিতে পারি। অথবা বুয়েটে যারা আমাদের অ্যালামনাই রয়েছে, সাবেক ভাইয়েরা রয়েছে, তাদের সাথে তোমাদেরকে আমরা কানেক্ট করে দিতে পারি। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা জনশক্তির দায়িত্বশীলরা রয়েছে, আমরা তোমাদেরকে নরসিংদী থেকে বসে তাদের সাথে কানেক্ট করিয়ে দেওয়ার একটা প্রজেক্ট, যেটাকে আমরা বলে থাকি ব্রিজিং প্রজেক্ট। এমন নানান হাজারো আয়োজনের মধ্য দিয়ে মূলত ছাত্র শিবির একটি প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে একজন শিক্ষার্থীকে গড়ে তোলে।